হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও আছি। তো আজকের হচ্ছে রেডি হলাম, পুরো যাব হচ্ছে ওই বাড়ি যেখান থেকে মা মারা গেছিল। সেখান থেকে কিন্তু একবারও যাইনি, আজকেরই প্রথমবার যাচ্ছি। মারা যাওয়ার পরেই আজকের প্রথমবার যাচ্ছি, তাও হচ্ছে মানে দাদার বাচ্চা হয়েছে। তো ওর হচ্ছে আজকের 21 দিনে ষষ্ঠী পুজো আছে। তো পরশু দিনকে হচ্ছে বৌদি ফোন করে বলেছে আসার জন্যে। তো তাই এখন আমি যাচ্ছি, হাজব্যান্ড তো যাবে না, ছেলে মেয়েকে নিয়ে আমি যাচ্ছি। তো চলো, জানি না ওখানে গিয়ে কী হবে। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। তো সারাদিন আজকে কি কি করছি, ওখানে গিয়ে কী কী হবে সমস্ত কিছু তোমরা ব্লগে পাচ্ছ। যেখান থেকে মা মারা গেছে একবারও যাইনি, মানে কাজের সময় ছিলাম আমি ওখানে, আমি দাঁড়িয়ে থেকেই সমস্ত কাজগুলো করিয়েছি। তো কাজকর্ম হয়ে গেছে, তারপরে আর যাওয়া হয়নি। আজকের হচ্ছে প্রথমবার যাব। তো এখন স্নান মানে ঘরের কাজকর্ম করে ব্রেকফাস্ট করে স্নান করে রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো চলো ওখানে গিয়েও কন্টিনিউ করছি। ওই বাড়িতে যাচ্ছি, তো পুরো রেডি হয়ে নিয়েছি। আর গিফট যেটা কিনেছি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন তো ঠান্ডার সময়, তো ঠান্ডার জন্যই ড্রেস নেওয়া হয়েছে। তো আমার দাদার হচ্ছে দুটো মেয়ে, এখন যেটা হয়েছে সেটাও মেয়ে, আর আগে যেটা ছিল সেটাও মেয়ে। তো এটা হচ্ছে বড়টার জন্য নিয়েছি, এই জামার সাথে এই যে প্যান্ট সেট করা। তো এটা হচ্ছে বড়টার জন্য নিয়েছি, আর সেম জিনিসই ছোটটার জন্য নিয়েছি, মানে যার কারণে আজকে যাওয়া হচ্ছে। এই যে এটা হচ্ছে ছোটটার জন্য নিয়েছি। খুব ছোট নিলাম না, একটু বড় সাইজের নিলাম, কারণ জামা কাপড়ের উপরেই হয়তো এটা পরবে, বা 2-4 দিন পরে তো আর নষ্ট হয়ে যাবে এরকম না, তো অনেকদিন পরতে পারবো, একটু বড় দেখেই নিলাম। আর এই চেন সিস্টেমটা নিলাম, তার কারণ হচ্ছে ছোট বাচ্চাদের এরকম চেন বা বোতাম সিস্টেম হলে পরাতে সুবিধা হয়, তো ওই জন্য চেন সিস্টেমটা নিলাম। এই জামার আর এই প্যান্টের সেট করা। তো চলো ওখানে যাওয়া যাক। দাঁড়া, দেখছি, দাঁড়া। আমি এবার আমাকে দেখি সকালে উঠে ঘরের কাজকর্ম করেছি না, তার আগে অফিসে গেছিলাম। অফিসের কাজকর্ম সেরে বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে বাড়িতে সমস্ত কাজকর্মগুলো করেছি, স্নান করে রেডি হয়ে তারপরে গেছিলাম। তো জামা কাপড় তো প্রচুর কিছু কেচেছিলাম, তো সেগুলো দেখলাম এখন শুকিয়ে গেছে। বিকেলে তো চলে এসেছি আমরা, এখনও সন্ধে হয়নি, সন্ধ্যের অনেক আগেই আমরা চলে এসেছি, যেহেতু জামা কাপড় সমস্ত শুকিয়ে গেছে। তাই সব জামা কাপড়গুলো তুলে নিলাম, নিয়ে ভাঁজ করে আবার জায়গা মতো কিন্তু রেখে দেব। আর ওই বাড়িতে গিয়ে কি কি হলো না হলো সে সমস্ত কিছু তোমাদেরকে সব কিছু পরে বলছি। এই কাজকর্মগুলো করে নিই, তারপরে মানে সামনে এসে সমস্ত কথা বলছি। আর এবারে হচ্ছে অনেক দিন পরে গেছিলাম, কারণ মা থাকতে আগে সবসময় যেতাম, কোনো টাইম টেবিল থাকতো না, কাছাকাছি যেহেতু, তো যখন তখন যাওয়া হতো, সকালে হোক বিকালে হোক সবসময় যেতাম। বিকাল টাইমটা বেশি যেতাম, অফিস থেকে বাড়ি ফেরার রাস্তায়, ওখান থেকে হয়ে তারপরে কিন্তু বাড়ি ফিরতাম। আর এবারে গেলাম অনেক দিন পর, বেশ কয়েক মাস পরেই গেছি। তো কি হলো ওখানে, কি না হলো সমস্ত কিছু তোমাদেরকে পরে বলছি। আমরা মেয়েরা প্রতিনিয়ত এই সমস্ত ঘরের কাজকর্ম করি, কোথাও ঘুরতে বেড়াতে যাই, যাওয়ার আগে সমস্ত কিছু কিন্তু কাজকর্ম করে গুছিয়ে গাছিয়ে যেতে হবে। আবার বাড়িতে ফিরেও কিন্তু এই সমস্ত কাজকর্ম গুছিয়ে করতে হবে। তবে বিয়ের আগে এই সমস্ত কিছু কোনো ঝামেলা থাকে না কাজের। তবে বিয়ের আগে সব মেয়ের থাকে না এটা না, কোনো মেয়ের থাকতেও পারে। আমার যেমন বিয়ের আগে এই সমস্ত কোনো কাজ করতে হয়নি, হোস্টেলে ছিলাম, হোস্টেলে পড়াশোনা করেছি,
বাড়িতে তো থাকিনি যে এই সমস্ত কাজের মানে ঝামেলা থাকবে বা কাজ করব। যখন ছুটি ছাটা আসতো তখন তো সেই দুটো বছরের ছুটি পেতাম, যেমন গরমের ছুটি আর পুজোর সময় ছুটি আসতো, মানে ছুটিতে আমরা আমি বাড়িতে আসতাম। তো তখন তো এই সমস্ত কাজের ঝামেলা ছিল না, যা মানে কাজকর্ম যা কিছু করছি সমস্ত কিছু বিয়ের পরে। এই যে এখন দেখো আমি সকালে যেহেতু মানে কাজকর্ম সেরে আমাকে বেরোতে হয়েছিল, তো কিছু কাজ বাকি ছিল, এই যে বিকালে এসে সেইগুলো কিন্তু গুছাতে হয়েছে, মানে গুছাতে হচ্ছে সমস্ত কিছু। তারপরে পরার যে জামা কাপড়, সকালে আমি অফিসে যাই সেই জামা কাপড় কিছু থাকে, তারপরে যেগুলো কাচা ধোয়া করলাম সেইগুলো কিন্তু গোছাতে হবে। তো যাই হোক, ওদিকে আমি ব্যালকনি থেকে মানে যে সমস্ত জামা কাপড়গুলো তুললাম, বাবুরগুলো কিন্তু বাবুর রুমে সব ভাঁজ করে ওর আলমারিতে রেখে দিয়ে আসলাম। এখন এইগুলো সব আমার ভাঁজ করছি, তো এইগুলো কিন্তু গোছানো হয়ে গেলে আমি আমার ওয়ার্ড্রপে জায়গা মতো রেখে দেবো। আমরা মেয়েরা চাইলেই কিন্তু ছুটি আমরা নিতে পারি না, আমাদের ছুটি বলে কোনো কিছু হয় না। বাড়িতে থাকা মানে সমস্ত কিছু কাজকর্ম করতে হবে। আর যদিও বা আমরা দুদিনের জন্য বা একদিনের জন্য কোথাও যাই, তাহলে কিন্তু বাড়িতে এসে কিন্তু আরও কাজ বেড়ে যায়। ঘর বাড়িগুলো নোংরা থাকে, সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আমাদেরকেই করতে হয়। তো মানে ছেলেদের যারা বাইরে অফিসে চাকরি বাকরি করে, তো তাদের রবিবার বলে একটা ছুটি থাকে, এরকম কিছু ছুটির দিন থাকে। কিন্তু আমাদের এই যে হাউসওয়াইফ বা গৃহিণী যাই বলো না কেন, এই আমাদের কিন্তু ছুটি বলে কোনো কিছু নেই। আর এমনিতে তো আমার তো নেই, কারণ আমি কোথাও যাই না, কোথাও গিয়ে থাকি না। ওই বাড়িতে গেছি, সকালে ভিডিওটা মানে শুরু করলাম আমার এইখান থেকে। তো এখান থেকে ভিডিওটা আমি শুরু করলাম আর বললাম হচ্ছে ওখানে গিয়েও কন্টিনিউ করব। কিন্তু আমি গেছি ওই বাড়িতে, কিভাবে যে আজকে সারাদিনটা কেটে গেছে মানে কিছু বুঝতে পারিনি। টাইমও দেখিনি যে এখন কটা বাজে বা কিছু, টাইমও দেখিনি। ওখানে গিয়ে কোনো ভিডিও কিছু করা হয়নি, মানে মাথা থেকে পুরো বেরিয়ে গেছে। আর ওখানে আমি হচ্ছে এবারে তো অনেক দিন পরে গেলাম, অনেক দিন। ওই যে বলেছিলাম না, মা মারা যাওয়ার কাজকর্ম হয়ে যাওয়ার পরে আর কখনো যাওয়া হয়নি, প্রথমবার গেছি ওখানটায়, মানে এই যে মা না থাকাতে প্রথমবার গেছি। কিভাবে যে সারাদিনটা কেটে গেছে মানে বুঝতেই পারিনি কিছু। আর কোনো ভিডিও ফটো কিছু তোলা হয়নি। ছোটটা যে পুচকিটাকে নিয়েছি সেটা নিয়েও কোনো ভিডিও কোনো ফটো তোলা হয়নি। কিভাবে যে সারাদিনটা কেটে গেল মানে কোনো কিছু বুঝতে পারছি না, বুঝতে পারিনি। ঠিক আছে, বাড়িতে এসে ভাবলাম যে আমার তো কিছু ভিডিও করা হলো না আজকের। আর আমার না মাথা থেকে তো বেরিয়ে গেছে, এবং আমার ছেলে মেয়ে বা ওখানকার কেউ কিছু বলেও নি ভিডিওর কথাটা, আমার একদম ভুলেই গেছি। অন্য অন্য সময় আমি ভুলে গেলে কেউ না কেউ আমাকে মনে করিয়ে দেয়, বা তারা তাদের ফোন থেকে ভিডিও করে আমাকে দিয়ে দেয়, যেহেতু জানে আমি মানে ব্লগ করি, এরকমটা হয়। কিন্তু এই যে আজকের যে যাওয়া হয়েছে ওই বাড়িতে, কিন্তু একদম ভিডিও কিচ্ছু করতে পারিনি। বাট আমি এখান থেকে বলে গেছিলাম ওখানে গিয়ে ভিডিও করব, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। মানে ওখানে গিয়ে এমন একটা মানে কেটেছে, ভালোই কেটেছে সারাদিন, কোনো কিছু সমস্যা হয়নি, সবটাই পুরো ভালো কেটেছে। মানে সমস্ত কিছু যেন অবাক অবাক একটা কিছু জিনিস। আমার ফ্যামিলিরা আরও এসেছিল, আমার জেঠির বাড়িতে সব বলা হয়েছিল, ওখান থেকে সব মানে সবাই এসেছিল, ভাইপো ভাইজি জামাই, ভাইপো বউ, তারও একটা ছোট বেবি হয়েছে, সেও এসেছিল। সেও বেশি দিন হয়নি, ওই 3 মাস মতো মনে হবে তার। মানে অনেক পুরো ফ্যামিলি নিয়েছিলাম, একটু বাচ্চা একটা ছোট, এদিকে একটা ছোট বাচ্চা, মানে 2টো বাচ্চা নিয়ে পুরো দিনটা কেটে গেছে। তারপরে এই দাদা বৌদিকে দেখছি, বাকি তারপর রান্না বান্না করেছে ওরা, একটু হেল্প করা হয়েছে, বাকি ওরাই করেছে সমস্ত কিছু। যাই হোক, খেতে ফেতে দেওয়া এগুলো করলাম সমস্ত কিছু। কিন্তু মানে ভিডিও মানে করতে মানে টোটালি পুরো ভুলে গেছি, একদম ভুলে গেছি ভিডিওটা করতে। তারপর দাদা যে বড় মেয়েটা, ও আমাকে খুব চেনে, এই 4-5 বছর মতো বয়স ওর, ও আমাকে খুব চেনে। আমি তো এমনি যাই না কখন ওখানে, ও সবসময় ভিডিও কল করে, আমার মেয়েকে ভিডিও কল করে পিসিকে খোঁজ করে, পিসি পিসি করে সারাক্ষণ, ও খুব আমাকে চেনে। এবার যেহেতু অনেক লোকজন গেছে ওখানে, মানে সবাইকে দেখে ও ঘাবড়ে গেছে, খালি ওর মা বাবার সাথেই ঘুরছে, আমাদের কাছে কারোর কাছে আসছে না। তো অনেকটা সময় এসে ও আমার কাছে এসছে, অনেক মানে বুঝিয়ে বুঝিয়ে ডেকে ডেকে, তারপর একটা সময়ের পরেও আমার কাছে এসছে। তারপর একটুকুনি যেটুকুনি ওইটুকুনি আমার মনে হয়েছিল, মনে পড়লো হঠাৎ করে যে একটু ওকে নিয়ে ভিডিও করি, ব্যাস ওই একটুকুনি করেছিলাম, করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ব্যাস অতটুকুনি। তারপরে আর খাওয়া দাওয়া বা একসাথে আমরা সবাই বসে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, বাচ্চাটাকে নিয়ে বসেছিলাম, ছোটটাকে নিয়ে, ওকে নিয়ে আমার মেয়ে আবার অনেকক্ষণ ধরে কোলে বসেছিল, আমি নিয়েছিলাম।
সবাই ছিল ওখানে, কিন্তু সেগুলো একদম মানে মাথা থেকে পুরো বেরিয়ে গেছে। ওখানে গিয়ে যেই সব ভিডিওগুলো করব, মানে অনেক দিনের পরে গেছি। তারপরে সমস্ত যে কোনো কিছু বাড়িতে অনুষ্ঠান হতো সমস্ত কিছু মাই করতো, এই লোকজনকে খেতে দেওয়া বা রান্না বান্নার দিক দিয়ে সমস্ত কিছু মা করতো। তো এখন মা নেই, প্রথমবার ওরা দুজনে করছে, তো সেই সব দিক দিয়ে মানে মাথাটা পুরো মানে অন্যরকম মতো হয়ে গেছে। না এদিকে ভিডিও করতে মনে আছে না কিছু। যাই হোক, যতটা পেরেছি ওদেরকে হেল্প করেছি। তো ওখানকার কিছু জিনিস আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, মাথায় নেই আর কি করব। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো কেটেছে পুরো দিনটা আমাদের আজকের, ওরাও খুশি হয়েছে আমরা গেছি, আমাদেরও ভালো লেগে গেছে, আর তো কেউ নেই। তো যাই হোক ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো যেটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধু যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাইকে টাটা।